ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ট্রেডিং সেন্টার। তো আজকে আমাদের এটা দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা জেনেছি ট্রেডিং সম্পর্কে, যে ট্রেডিং কি হয় না হয়। এই ভিডিওতে আমরা জানবো কোন অ্যাপ দিয়ে আমরা ট্রেডিং করতে পারি। বেসিক্যালি আপনি যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন, মার্কেটে অনেক ধরনের অ্যাপ ব্যবহার রয়েছে। তো আমি বিশেষ করে আজকের ভিডিওতে দেখাবো ট্রেডিং ভিউ অ্যাপ নামে যেটা আছে সেটা সম্পর্কে, কারণ এটা থেকে আমরা পেপার ট্রেডিং ও করতে পারি। হ্যাঁ, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো আপনি প্রথমে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে বা গুগলে গিয়েও সার্চ করতে পারেন ট্রেডিং ভিউ। তখন উপরে একটা ওয়েবসাইট আসবে, যেটা আসবে ওখানে গিয়ে ক্লিক করে দেখবেন একদম কর্নারে মোর অপশন লেখা আছে। ওটাতে হোল্ড করে রাখলে তখন দেখতে পাবেন ডাউনলোড অপশন আছে, ওখান থেকে মোবাইল বা ডেস্কটপে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, বা আমি লিংক দিয়ে দেবো, অসুবিধা নেই। তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, ট্রেডিং ভিউ ইন্টারফেস। তো এখানে আমি যেমন যেমন ভাবে করে দেবো সেইভাবে আপনার প্রথমে এরকম থাকবে না বা এরকম আসবে না। আপনার প্রথমে হয়তো ডার্ক মোড, লাইট মোড সিলেকশন আসতে পারে, বা প্রথমে সাইন ইন সাইন আপের বাটন আসতে পারে। তো আপনি প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। তারপরে গিয়ে আপনি ডার্ক মোড বা লাইট মোড যে কোনো একটা দিতে পারেন। যেহেতু এখন রাত, আমি লাইভ ডার্ক মোডটা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আপনি এখানে দেখুন সেটিং অপশন, এই সেটিং অপশনে গিয়ে আপনি আমার এই যে সেটিং গুলো করা রয়েছে ঠিক একইভাবে সেটিং গুলো করার চেষ্টা করুন। হ্যাঁ, তাহলে একদম আমি যে ভিউটা পাচ্ছি ওরকম ভিউ পাবেন। পরে আপনি আস্তে আস্তে নিজে নিজেই অ্যাপটা ঘাঁটতে ঘাঁটতে আপনার চলে আসবে যে আপনি কোন ধরনের জিনিস চাচ্ছেন না চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কেমন চাচ্ছেন না চাচ্ছেন সব। তো আমি জাস্ট ভিডিও বড় না হয় তার জন্য আর ইন্ট্রো দিলাম না, এগুলো ঘাঁটতে ঘাঁটতে চলে আসে। পরবর্তীতে যদি কোনো অপশন আপনি খুঁজে না পান তখন গিয়ে জিজ্ঞাসা করতে পারেন বা গুগলে সার্চ করতে পারেন, তো অলরেডি অপশন চলে আসবে। আর নাহলে কমেন্টে আমাকে লিখতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের ট্রেডিং যে ক্যানভাস, সেটা আমি আপনাদের দেখিয়েছি যে এই সেটিং এ গিয়ে কি করে কি করতে হয়, সেটিং যেমন ভাবে আমার করা আছে সেইভাবে আপনি করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কর্সার মাউস, এটা আপনি অ্যারোতে দিয়ে মাউসেও করতে পারেন বা কর্সার। আমি কর্সারই দিয়েছি কারণ আমাদের পরবর্তীতে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এসএনআর সম্বন্ধে হবে, তো তখন আমাদের এটা খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তার জন্য আমি এটা নিয়েছি। পাশাপাশি আপনি আমাদের আর যেগুলো লাগবে শুধু সেই সম্বন্ধেই বলবো। এখানে দেখুন, এগুলো হচ্ছে আপনার হরিজেন্টাল লাইন টাইন এইসব আপনি এখানে গিয়ে দেখতে পারবেন যে হরিজেন্টাল ভার্টিক্যাল, আপনি এখানে অল্ট প্লাস এইচ দাবালেও চলে আসবে আপনার হরিজেন্টাল। আর একটা আসবে হচ্ছে ট্রেডিং র, ঠিক আছে, এই দুটো আপনি স্টার মার্ক দিয়ে নেবেন, বুক মার্কে সেভ করে নিলে এরকম সামনে চলে আসবে। কারণ এই দুটোই আমাদের দরকার হবে, বাকি জিনিসের দরকার নেই। এই দুটো আপনাদের বোঝানোর জন্য আমি রেখেছি, যখন ট্রেডিং চার্ট বোঝাবো তখন এই দুটো দরকার হবে, নাহলে আপনার শুধু এই দুটোতেই কাজ চলে যাবে ট্রেডিং সম্বন্ধে, বাকি অন্য কিছুর দরকার নেই। এখানে ইন্ডিকেটর বাগেরা, ফিবোনাচি এইসব রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে যখন শেষের দিকে যাদের কোনো দিক থেকে ট্রেডিং আর কোনো নলেজ কাজ করছে না, তারা কি করে ট্রেডিং এ প্রফিটে থাকতে পারে, তার জন্য টুকটাক আমি দু একটা ইন্ডিকেটর সম্বন্ধে বলবো। তো তখন এইগুলোর দরকার হবে, বাকি এখন কোনো কিছুর দরকার নেই। এখন শুধু দরকার, দেখুন এই কোনায় আপনার আছে প্রোফাইল, এখান থেকেও আপনি অ্যাপ সম্বন্ধে দেখতে পারেন। অ্যাপ সেটিং এ গিয়ে আপনি ডার্ক মোড, হোয়াইট মোড এসব রাখতে পারেন। এখানে হোয়াইট মোড, ডার্ক মোড, তো আমি এখানে আর কিছু চেঞ্জ করছি না, যেমন আছে আমার জন্য পারফেক্ট মনে হচ্ছে। তো আপনি এখানে গিয়ে জুম মোডে গিয়ে যে কোনো একটা জিনিস জুম করে দেখতে পারেন। এখানে ধরুন আমি এই জিনিসটা জুম করে দেখবো, তো এটা সামনে চলে আসবে। বাকি এখানে গিয়ে মাইনাস বাটনে চাপ দিলে আবার চলে যাবে। এটার থেকে ড্রাগ ইন ড্রাগ আউট করলে আপনি বড় ছোট করতে পারেন, এবং এটার থেকে এরকম সরিয়ে নিতে পারেন। প্লাস বাটনে গিয়ে আপনি জুম করতে পারেন, আর জায়গায় পুনরায় ফিরিয়ে আনার জন্য আপনি অল প্লাস আর বা ওই বাটনে চাপ দিতে পারেন। আবার আমি দেখাচ্ছি, এই দেখুন উপরে চলে আসছে। আপনি যে কোনো বাটন সম্বন্ধে জানতে চান তো ওখানে মাউস রেখে দেবেন। তো পাশাপাশি আমাদের একটা কি টুল লেখাটা শো করবে। হ্যাঁ, কোন লেখাটায় কি মানে সেটা আমাদের শো করছে।
দেখুন এটার মানে কি আছে, সেই লেখাটা আমাদের একটা টিপ শো করছে, টিপ দিচ্ছে। তো Ctrl+R দাবালেও আমরা কিন্তু ওটা হতে পারে, মানে Alt+R, কন্ট্রোল না Alt+R দাবালে এটা চলে আসে। তো এরকম ট্রেডিং ভিউ আসবে। এটা দেখুন আজকে স্বাভাবিক সম্বন্ধে জানার, আপনি এই যে কোণায় দেখতে পাচ্ছেন, এখানে এই যে কোণায় এখানে সার্চ করে আপনার মার্কেট চুজ করতে পারেন। আপনি স্টকের নিতে পারেন, ফরেক্স নিতে পারেন, ফিউচার নিতে পারেন, ক্রিপ্টো নিতে পারেন, ইন্ডেক্স, বন্ড, ঠিক আছে, সরকারি যে বন্ডগুলো হয়, নথিপত্রগুলো, ওগুলো নিতে পারেন, ইকোনমি নিতে পারেন, অপশন ট্রেডিংও নিতে পারেন আপনি এখান থেকে। আপনি যে পেয়ারে চান সে পেয়ার এখানে সার্চ করলে চলে আসবে। আপনি যদি চান, ধরুন আমি ইন্ডিয়াতে বাস করি, তো আমি ইন্ডিয়ার যে আমাদের বড় কোম্পানি আছে রিলায়েন্স, সেই রিলায়েন্স কোম্পানিতে ট্রেড করতে চাই, স্টক নিতে চাই, তাহলে আমি কি করব, RELINC, রিলায়েন্স লিখলে এই দেখুন রিলায়েন্স কোম্পানি চলেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। স্টকে যদি আমি করি তো স্টকে দেখুন এই চলে আসছে। এবার ওখানে চাপ দিলে পিছিয়ে আমার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। যদি আমি চাই গোল্ড, গোল্ড, তো আমি গোল্ড লিখলাম, গোল্ডের স্টক চলে আসলাম, গোল্ডের যেসব ইয়ে আছে সেগুলো এখানে দেখুন। ফিউচারে রয়েছে, ফরেক্সের পাশে টিপস দেওয়া থাকে, ফরেক্সেও গোল্ড রয়েছে, ঠিক আছে, ফরেক্সে গোল্ড নেই আর কি, ফিউচারে আছে, ক্রিপ্টোতে আছে, এইসব জিনিসে আপনি গোল্ড পেয়ে যাবেন। যেহেতু আজকে রবিবার, সানডে, তার জন্য মার্কেট অধিকাংশ বন্ধ, তো সব মার্কেট বন্ধ। তা আমি বর্তমানে আপনাদের দেখানোর জন্য ইউরো, ইউএসডি, ঠিক আছে, ইউএসডি মার্কেট যেটা আছে সেটাতে করব। ইউএসডি আরটা লিখিনি হয়তো, তার জন্য আসছে না। ইউরো ইউএস, হ্যাঁ চলে আসছে, একসঙ্গে লিখতে হতো। যাই হোক, ইউএসডি, এটার থেকে আমি দেখানোর চেষ্টা করবো, মানে জাস্ট মার্কেট দেখুন, মার্কেট থেমে আছে, মার্কেট আগে যাচ্ছে না। আমি 1 মিনিটে করেছি। আপনি এখান থেকে বিভিন্ন টাইম ফ্রেমে রাখতে পারেন। যেহেতু এটা ফরেক্স ট্রেডিং, তো আমরা মানে অপশন ট্রেডিং এর মতো কাজ করব না। আপনাকে যে নলেজ দিয়ে দেবো, আপনি 1 মিনিটেও ট্রেড করতে পারেন। আমি চাইবো 1 মিনিটের নিচে না ট্রেড করুন, হ্যাঁ। আর বাকি 1 ঘন্টার করতে পারেন, 1 দিনের করতে পারেন, 1 মাসের, 1 বছরের করতে পারেন। যে এটা হচ্ছে কি, একটা ক্যান্ডেল ফর্ম হতে বা একটা ক্যান্ডেল তৈরি হতে যে সময়টা লাগবে সেটা। আমি এখানে 1 মিনিট দিয়ে রেখেছি, কারণ চার্টটা বোঝানোর জন্য সুবিধার্থে। পরে আমরা যখন ট্রেডিং করব তখন 1 ঘন্টারও নিতে পারি, যে 1 ঘন্টা একটা ক্যান্ডেল হবে। আপনার মার্কেট বুঝে, সময় বুঝে, যে হাতে ধরুন আধা ঘন্টা টাইম আছে, তখন আপনি 1 ঘন্টার একটা ক্যান্ডেল ফরমেশন নিলে তো হবে না, তখন আপনার হয় 1 মিনিটের ফরমেশন নিতে হবে। বা আপনি ধরুন সানডে, রবিবারের দিন পুরো ছুটিতে আছেন, 3-4 ঘন্টা মার্কেটে দিতে পারবেন, তখন আপনি ওর থেকে বেশি টাইম ফ্রেম নেবেন, 30 মিনিট। আমি চাইবো বেশির থেকে বেশি টাইম ফ্রেম নেওয়ার, মানে ক্যান্ডেল ফরমেশন নেওয়ার। তাহলে কি হয়, এর মধ্যে যখনই আমরা দেখতে পারি যে না ক্যান্ডেল আমাদের প্রফিটের দিকে যাচ্ছে, তো তখন আমরা প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারি। তখন আমাদের মানে অত ভাবতে হয় না যে কি হবে না। আবার 1 মিনিটে হয় কি, 1 মিনিটে ফট করে শেষ হয়ে যায়, তো পরের ক্যান্ডেল চলে আসে। এইভাবে ট্রেডিংটা মানে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো তাও আমি 1 মিনিটেরটাই বেশি করি, যেহেতু ঝুঁকি হয়, তারপরও মানে কম সময় লাগে। আর নলেজ থাকলে ঝুঁকি নেওয়াই যায়। তো এটা হচ্ছে মার্কেট ভিউ ট্রেডিং। এখানে আপনি এই হরিজেন্টাল লাইন আর এই লাইনটা, এই দুটো স্টার করে নেবেন, এই সামনে চলে আসবে হরিজেন্টাল লাইন। এটা ওখানে ক্লিক করলাম, ক্লিক করে যেখানে পাতাবেন সেখানে চলে যাবে। এটা হরিজেন্টাল লাইন, কি করে সেট করবেন আমরা এসএনআর ভিডিওতে এই বিষয়ে জানবো। আর এ হচ্ছে ট্রেন লাইন, ট্রেন লাইনটা কি করে সেট করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো, যে কি করে ট্রেন লাইন সেট করতে হয়। ব্যাস, এই দুটো রিমুভ করার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন অপশন, ডিটেলস, ওয়াচ টাইম, দেখুন সব ধরনের বিষয় আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি মার্কেট ওপেন করতে পারেন, উইশ লিস্টে যাবেন, এখান থেকে গিয়ে এই প্লাস বাটনে চাপ দিলে এই চলে আসবে। এখান থেকে যে কোনো মার্কেট আপনি সার্চ করতে পারেন, নিতে পারেন, বিটকয়েন বলুন, গোল্ড বলুন, নিফটি 50 চালাতে পারেন। হ্যাঁ, যদি আপনার নিফটি 50 হয় বা যে কোনো কোম্পানি, দেখুন আপনি এখানে সব চলে আসবে, জিবিপি, ইউএসডি। এখান থেকে এই অপশনটাতে ক্লিক করলে আপনি যে যে জিনিসগুলো ব্যবহার করেছেন সেগুলো চলে আসবে এখানে।
এখান থেকে আপনি কোনো জিনিস হাইড করতে পারেন। যেমন দেখুন চার্টের দিকে দেখুন আমাদের র লাইনটা হাইড হয়ে আছে, ঠিক আছে? এখানে দেখুন হরিজেন্টাল লাইনটা হাইড হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি ডিলেটও করতে পারেন হরিজেন্টাল লাইন। ব্রাশ ডিলেট করে দিই যেহেতু দেখাচ্ছি না। এখানে ওই ট্রেডিং বিষয়ে চ্যাটের জন্য, ঠিক আছে, বিভিন্ন লোক দিয়ে থাকে। এখানে স্ক্রিনার আছে, পিনার আছে, ঠিক আছে, ক্যালেন্ডার। এখানে দেখার মধ্যে ক্যালেন্ডারটা আমরা দেখতে পারি। ক্যালেন্ডারে গিয়ে ক্যাটাগরিতে গিয়ে আপনি বন্ড, ঠিক আছে, এগুলো আমি পরে শেখাচ্ছি, কারণ এখন এগুলো শেখালে হয়তো আপনার, তো যখন ঢুকেছি ইকোনমিতে যাবেন। হ্যাঁ, ক্যালেন্ডারের মধ্যে শেখার বিষয় হচ্ছে ইকোনমিতে যাবেন, গিয়ে হাইলাইটে চাপ দেবেন। এই হাইলাইট, ঠিক আছে, এই যে দেখুন হাইলাইট নিউজে যেটা আসবে সেটা বুঝে নেবেন, আপনার জন্য গুরুত্বপূর্ণ। বাকি জিনিস কোনো কিছুর দরকার নেই। আর অ্যালার্ট মানে নোটিফিকেশন, ওটাতে হবে। এছাড়া এখানে আপনার সিলেক্ট করতে পারবেন। দেখুন এর নিচে একটা অ্যারো আছে, এই নিচে এই অ্যারোটায় ক্লিক করলে এখানে আপনার যে ব্রোকার মানে হচ্ছে দুটো জিনিসের মধ্যে যে মিডিল ম্যান থাকে, বাংলায় যাকে আমরা দালাল বলে থাকি। ধরুন আপনি একটা জমি কিনতে যাচ্ছেন, বা ধরুন আপনি কোনো একটা মানে গাড়ি কিনতে যাচ্ছেন, তো গাড়ি কেনার জন্য মাঝে যে ব্যক্তিটা থাকবে, গাড়ি একজন বিক্রি করবে, আপনি নেবেন, মাঝে যে লোকটা থাকবে তাকে আমরা ব্রোকার হিসেবে জানি। তো আপনিও ট্রেডিং যখন করবেন, তো ট্রেডিং একটা না একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেল হচ্ছে, মাঝে যে থাকছে তাকে আমরা প্রোডাক্ট মানে ব্রোকার বলছি। তো আপনি বিভিন্ন ধরনের ব্রোকার ব্যবহার করতে পারেন। আপনার যদি মনে হয় যে কোনো ব্রোকার খুঁজে পাচ্ছেন না, আপনি এখানে ফাইন ব্রোকারে লিখে সার্চ করতে পারেন। এই দেখুন আমি যখন বাইবিট লিখে সার্চ করলাম, বাইবিট চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনি পেপার ট্রেডিং সার্চ করতে পারেন, বাইন্যান্স লিখে বাইন্যান্স সার্চ করতে পারেন। এই যে দেখুন বাইন্যান্স চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে টুকটাক সিম্পল ইন্টারভিউ বা ট্রেডিং সম্বন্ধে, একটু জাস্ট অ্যাপ সম্বন্ধে আলোচনা। তো পরের ভিডিওতে আমরা ক্যান্ডেল ফরমেশন কি করে হয় সেই সম্বন্ধে জানবো, তারপর ভিডিওতে মার্কেট সম্বন্ধে জানবো, তারপরে এসএনআর সম্বন্ধে। এভাবে ধাপে ধাপে আপনাদের জিনিসটা আমি শিখিয়ে দেবো, যে প্রপার ট্রেডিং কি করে করতে হয়, শিখতে হয়, সেগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। তারপরে গিয়ে আমরা হয়তো ট্রেডিং এর কোন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, তারপরে পেপার ট্রেডিং সম্বন্ধে। তো আপনার যদি কোনো ট্রেডিং মানে স্টক হোক, ফরেক্স হোক, বা এরকম ট্রেডিং সম্বন্ধে ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত একটা ভিডিও দেওয়ার, কারণ আমার হাতেও সময়টা কম, আর আপনাদের শেখার জন্য, প্র্যাকটিসের জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। তো আমি এর জন্য ঠিক করেছি সপ্তাহে অন্তত একটা ভিডিও আপলোড করে রাখার, যাতে একটা ভিডিওর থেকে আপনি কিছুটা শিখে সেটা প্র্যাকটিস করতে পারেন। তা আমি আপনাদের টাস্ক থাকবে যে এই যে ট্রেডিং ভিউ অ্যাপটা আমি সম্বন্ধে জানালাম, এটা সম্বন্ধে আপনি ঘেটে ঘুটে কোথায় কি আছে না আছে, এগুলো আগামী যে পরবর্তী যে ভিডিওটা আসছে তার আগ পর্যন্ত এটা সম্বন্ধে একটু দেখে রাখুন, যে কোথায় কি আছে না আছে, কোথায় হরিজেন্টাল লাইন আছে, কোথায় ট্রেন্ড লাইন আছে, র লাইন আছে, কোথায় আপনার ট্রেডিং চার্টটা সুন্দর লাগছে, কোন টাইমে আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, কোন টাইমে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, কিভাবে ট্রেডিং চার্টটা করতে হয়, কিভাবে ট্রেডিং, এখানে দেখুন এই ড্রাগ করলে উপরের নিচে নামছে, তো এগুলো আপনি সম্বন্ধে, বা ডবল ক্লিক করলে জায়গায় চলে আসছে, তো এই সম্বন্ধে আপনি একটু জাস্ট ঘাটলে আপনার চলে আসবে। তো আমি চাইবো যে আগামী এই কদিন আপনার যতদিন না ভিডিও আসছে, নেক্সট ভিডিও ক্যান্ডেল ফরমেশন সম্বন্ধে, ততদিন আপনি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।